বিধানসভায় ভাঙচুর থেকে সংসদের স্পিকারকে কাগজ ছোঁড়া 19-20 বছর পর সেই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কাগজ ছোঁড়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে রাজ্য বিধানসভা থেকে। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছিলেন, 2001 থেকে 2011 পর্যন্ত তৃণমূল যখন বিরোধী ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় ভাঙচুর করেছিলেন, লোকসভায় সোমনাথ চট্টোপাধ্যায়কে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের জবাবে বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর আক্রমণের জবাব দিয়েছেন তিনি। বলেছেন, 2005-এ বাংলাদেশে অনুপ্রবেশ ইস্যুতে উত্তাল হয়েছিল সংসদ। সেই সময় 39% ভোট পেয়েও 2004 সালে তিনি যখন একা হয়ে গিয়েছিলেন, বিজেপি, কংগ্রেস, সিপিএম একসঙ্গে তাঁর বিরুদ্ধে ছিল, তাকে ভাষণ দিতে দেওয়া হতো না। সেই সময় একা নামে একটা কবিতাও লিখেছিলেন। এখন বিধানসভায় 50% সময় বিরোধীদের দেওয়া হয়, তারপরেও সরকারের বিরুদ্ধে কুৎসা করছে। বিধানসভায় ভাঙচুরের যে কথা শুভেন্দু অধিকারী তুলেছিলেন তারও জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2006-এর 30শে নভেম্বর সিঙ্গুরে যাওয়ার পথে বাধা পেয়ে বিধানসভায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপস্থিতিতে লবিতে ভাঙচুর করেন তৃণমূলের কয়েকজন। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বিধানসভার কোনো আসবাব ভাঙচুর করেননি। সেই সময় বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বাধা খবর পেয়ে দলীয় নেতারা উত্তেজিত হয়ে পড়েছিলেন। তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না, একটা কোশ্চেন অ্যান্সারে পাঠ নিতে দিত না। আমার একটা কবিতাও আছে, দেখবেন লেখা, কবিতা বিচারে একা। কেন লিখেছিলাম? সেদিন আমি উপলব্ধি করেছিলাম